ওল্ড মানি আসলে ইহুদিদের কনসেপ্ট, হ্যাঁ। ইহুদি, মারোয়ারি, গুজরাটি এরা এটা ইউজ করে, এবং শিয়া সম্প্রদায় অর্থাৎ আপনার ইরানিয়ান যারা আছে, সো এরা কিন্তু পৃথিবীর সবচেয়ে সেরা বিজনেসম্যান, বা পার্সিয়ানরা মেইনলি, কারণ সিল্ক রুটের মাঝখানে ওরা বসে আছে। সো ওল্ড মানিটা এরকম, যেমন ধরেন আমরা বাঙালিরা কি করি, আমাদের নর্মাল ব্যাপারটা হচ্ছে বাবা ছিল টিচার, ছেলে হয়ে গেছে হচ্ছে অন্য একটা প্রফেশনে চলে গেছে, বাবা ছিল কাপড় ব্যবসায়ী, ছেলে হয়ে গেছে ম্যাজিস্ট্রেট। সো লিগেসি মানে জিরো থেকে শুরু করে সবাই। ওল্ড মানি থিওরি যেটা, সেটা হচ্ছে যে মানে এমন জায়গায় অর্থ ইনভেস্ট করা, দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগলেও যেন সেই অ্যাসেটটা মানে নষ্ট না হয়। ওয়াটারলোর যুদ্ধে রথচাইল্ড ফ্যামিলি, এক ছেলে ইংলিশদেরকে ইনভেস্ট করছিল, আর এক ছেলে ফ্রেঞ্চদেরকে ইনভেস্ট করছিল। যুদ্ধে যেই জিতুক টাকা আমার ঘরেই আসবে, ফ্যামিলিতে আসবে। সো ওল্ড মানি থিওরি হিসেবে যারা ওল্ড মানি থিওরি মানে, এরা আসলে শো অফ করে না, হ্যাঁ। এরা দেখা যাচ্ছে হচ্ছে ওই পুরান ব্যাগ নিয়ে করতেছে, পুরান ঢাকার লোকজন দেখেন শো অফ নাই, চুপচাপ, কিন্তু টাকার কুমির, এক একজন লুঙ্গি পরে ঘুরতেছে, কিন্তু ওর ছেলে হয়তো দেখা যাচ্ছে গুলশানে গিয়ে, এই যে ডিফারেন্সটা। সো ওল্ড মানি থিওরি হিসেবে তারা হচ্ছে ধরেন দেখা যাচ্ছে যে খুব ট্রেন্ডি কোনো বিজনেস হঠাৎ করে হাইপ উঠলো, যেমন ক্রিপ্টো, ব্যাপক হাইপ উঠছে। ওল্ড মানি থিওরির কেউই যারা মানে, তারা কেউ ক্রিপ্টোতে ইনভেস্ট করবে না। ক্রিপ্টোতে ইনভেস্ট করার বদলে সে কি করবে, দেখা যাচ্ছে যে সে স্পেনের এক চিপার মধ্যে গেছে, অথবা ব্রাজিলে গিয়ে একটা বড় জায়গা কিনে ফেলছে, হ্যাঁ। এই জায়গা কখনোই ধ্বংস হবে না, জায়গার ভ্যালু যতদিন যাবে বাড়তে থাকবে। কিন্তু ক্রিপ্টো যে কোনো সময় ক্রাশ করলো, এবং ক্রিপ্টো ক্রাশ করতে গিয়ে বা ফরেক্সে গিয়ে সে ট্রেড করতে গেছে, মার্জিন এত লেভেল নেমে গেছে, তার ইকুইটি এবং ক্যাপিটালই খেয়ে ফেলছে পুরোটা। সো ট্রেন্ডি কোনো বিজনেসে, ওল্ড মানি থিওরি হিসেবে কোনো ট্রেন্ডি বিজনেসে, যারা ওল্ড মানি থিওরি মানে তারা কোনো ট্রেন্ডি বিজনেসে ইনভেস্ট করে না। তারা স্লো প্রোগ্রেস, দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাট দেশ ধ্বংস হয়ে যাবে, বাট তার অ্যাসেটটা ওই অ্যাসেট ভ্যালুর ভিতরে থাকবে। গোল্ডে ইনভেস্ট করা, ল্যান্ডে ইনভেস্ট করা। তো দেখা যায় গুজরাটি বা এরা ওদের উপার্জনের 30% সরাসরি ওল্ড মানি থিওরিতে ইনভেস্ট করে। বাট এই জায়গাটাতে ভাই আমি যদি আরেকটা পার্সপেক্টিভ অ্যাড করি, যে প্রতি 100 বছর পর পর কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়, রাইট? সো একটা সময় ছিল ইন্ডাস্ট্রিয়াল এজ, তারপর ইনফরমেশন এজ, এখন এআই এজ। আমরা যদি দেখি গত 50 বছরে যে টপ 10 কোম্পানিজ কারা, তাহলে তো আমরা দেখবো টেকনোলজি কোম্পানি, তাই না? তাহলে টেকনোলজি কোম্পানিজ যদি ধরি, তারা তো নিউ মানি, ওই অর্থে আমি যদি বলি যে তারা তো নিউ মানি, তাহলে কি এটা কি ডিসকারেজ করা হচ্ছে না যে যেটা প্রগ্রেস? যেমন আমি যদি বলি এআই, তাহলে কি ওল্ড মানি সূত্র অনুযায়ী আমি কি তাহলে এআই তে আগাবো না? আমি কি ব্লক চেইন নিয়ে কাজ করবো না? বা আমি কি এগুলা জায়গায় প্রগ্রেস করবো কিনা? দেখেন, হোয়াটস ইওর টেক? অনেক বড় বড় কোম্পানি আসছে, বিশাল কিছু হয়ে গেছে, আবার দেউলিয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে নিউ মানি কোম্পানি। গত 400-500 বছর ধরে রথচাইল্ড ফ্যামিলি সবসময় চুপচাপ। রথচাইল্ড ফ্যামিলির কথা, বিল গেটসের কথা আমরা শুনি, রথচাইল্ডের কথা সামনে আসে না, কিন্তু রথচাইল্ডের গত 400 বছর ধরে তাদের সম্পদ ধরে রাখছে। একজন মারোয়ারি যখন বের হয় ব্যবসা করার জন্য তার ঘর থেকে, সে একটা রুটি আর কয়েকটা রুটি, শুকনো রুটি আর পেঁয়াজ নিয়ে বের হয়। ওকে। ও রুটির মধ্যে পেঁয়াজটা রাখে ছিলে, হাত দিয়ে বাড়ি দেয়, ও পেঁয়াজ দিয়ে খায়, ব্যবসা করে। এরপর যখন টাকা ইনকাম করে, সে টাকাটা কয়েক ভাগ করে। এক ভাগ মাটির নিচে পুঁতে রাখে, জমি কিনে। আচ্ছা। এক ভাগ তার বিছানার নিচে রাখে, শিওরের নিচে। এটা হচ্ছে বিজনেসে যখন তার ব্যাকআপ মানি, বিজনেসে যখন টাকা ব্যাকআপ দিতে হবে, ইমার্জেন্সি ফান্ড। আর এক টাকা সে রিয়েল ফান্ড মানে বিজনেসে বিনিয়োগ করে। মারোয়ারিদের কথা হচ্ছে, আমি যখন কোথাও টাকা ছুঁড়ে মারবো, 1 পয়সা হলে ওখান থেকে আমার রিটার্ন আসতে হবে, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলা বেশি ধনী ছিল না জগৎ শেঠ বেশি ধনী ছিল? শেষ পর্যন্ত টিকে থাকছে কে? সো কে ভালো কে ভিলেন সেটা ডিফারেন্ট আলোচনা, বিজনেস পারপাস। সো ফ্যাক্ট হচ্ছে, ওল্ড মানি যারা, তাদের সম্পদ পারিবারিকভাবে বাড়তে থাকবে, ধরে রাখবে। নিউ মানিতে যখনই আপনি যাবেন, এই যে বললেন, আপনি নিজে বললেন যে 100 বছর পর চেঞ্জ হচ্ছে, ওল্ড মানি 200, 300, 500 বছর ধরে টিকে থাকবে। ইহুদিরা এত ধনী কেন? গত 2000 বছর ধরে তো মানে অলওয়েজ তারা এই ওল্ড মানি থিওরি মেনে চলতেছে, যে কারণে তাদের অ্যাসেট এত বেশি, এদের শিকড় অনেক মজবুত। আমরা বারবার সাবজেক্ট জাম্পিং মেন্টালিটি আছে না, যে একজন খুব মেধাবী মানুষ আজ এটা করতেছে, কাল ওটা করতেছে, আলটিমেটলি দেখা 60 বছর বয়সে সে কিছুই করতে পারে না। ওল্ড মানি ব্যাপারটা হচ্ছে খুব স্টেবল, ধৈর্য লাগবে, স্টেবল 20 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর, 200 বছর। কন্ডিশন একটাই, দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগবে, এরপর আমার সম্পদ কমবে না।
আচ্ছা, এটা চকচকা না, খুব স্লো। এখন ধরেন আমি বিনিয়োগ করতে পারি হচ্ছে ধরেন নতুন একটা বুর্জ আল খলিফাতে আমি বিনিয়োগ করতে পারি, ট্রেন্ডি বিজনেস। আবার ওই টাকা নিয়ে ওই যে বললাম উরুগুয়ের একদম গ্রামের মধ্যে আন্দিজ পর্বতমালার মধ্যে গিয়ে আমি একটা আঙ্গুরের ফার্ম কিনছি। ওকে, চকচকা না, মানুষের চোখে পড়বে না, অনেক বেশি আপনাকে মানে শো অফও করতে হচ্ছে না, টাকাটা রয়ে যাবে, আপনার অ্যাসেটটা রয়ে যাবে, আপনার ছেলে তার ছেলে তার ছেলে সেও এটা ভোগ করতে পারবে। ওল্ড মানিতে মনে হয় তাহলে ভাইয়া ইটস নট অ্যাবাউট আমি এই মুহূর্তে কি পাচ্ছি ভার্সেস আমার পুরো ফ্যামিলি, আমার পরবর্তী প্রজন্ম, মানে পুরো একটা লম্বা চিন্তা করে আসলে 200-400-500 বছর